আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের এলাকার একজন আওয়ামী লীগের কর্মী দেখলাম ভিডিও বানাচ্ছেন যে অতীতের হারিকেন এবং মোমবাতি নিয়ে, এবং তার সাথে সাথে উনি আওয়ামী লীগ সরকারের সফলতাগুলো তুলে ধরছেন। তো আমি যেটা বলতে চাই, বিএনপি বর্তমানে যে দুর্নীতির সাথে জড়িত হয়েছে এবং যেগুলো অপরাধ করছে বা করতে আছে সেগুলোর বিরুদ্ধে অবস্থান নেন, এটা আমার কোনো আপত্তি নাই। এটার বিরুদ্ধে আমিও আছি। এটা দেশের প্রতিটি নাগরিকের দায়িত্ব যে অপরাধ হবে তার বিরুদ্ধে অবস্থান নেওয়া। তো আমি যেটা বলতে চাই যে বিগত 16 বছরের যে ইতিহাস তুলে ধরছেন উনি দুই একটি কথার মাধ্যমে, তো সেটা আমি বলতে চাই যে শরীরে যে কাদা লাগলে অন্যর উপরে টেক দিয়ে কাদাটা যাবে না। মানুষের মন থেকে এই কাদা সরানো সম্ভব না। অতীতে এই 16 বছরের মধ্যে 16-17 বছর ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ সরকার। বেগমপড়া গঠিত হয়েছে, পিলখানা হত্যা হয়েছে, হেফাজতে অনেক কর্মী মারা গেছে, জামাত ইসলামের নেতাকর্মীকে গুম খুনের শিকার হতে হয়েছে, শেয়ার বাজার কেলেঙ্কারি হয়েছে, ইলিয়াস আলী দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে কথা বলছিলেন, ওনাকে গুমের শিকার হতে হয়েছে, বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে বন্দি করে রাখা হয়েছে, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে, ব্যাংক লুট করে নিয়ে বিভিন্ন দেশে পাচার করা হয়েছে, পেঁয়াজের জায়গা কি ব্যবহার করা সেগুলা মানুষে ভুলে নাই, দেশের অর্থনীতি এবং দেশের সামাজিক চলাফেরা মানুষের কী অবস্থায় ছিল তা সব মানুষ ভুলে নাই। তাই আমি বলবো অতীতের এই কুকর্মগুলোকে সামনে নিয়ে এসে ভালোভাবে প্রচার করার চেষ্টা করবেন না, এটা থেকে বিরত থাকেন। বর্তমান সরকার যে বাদ কাজ করবে তার বিরোধিতা করেন, এটা আমি মানি। এটা যে দল হোক, জমাতেও যদি কোনো বাদঘাম করে থাকে, কোনো অপরাধের সাথে জড়িত থাকে, তা তুলে ধরেন। কিন্তু অতীতের সাধু হিসাবে প্রকাশিত করবেন, এগুলা দেশের মানুষ ভুলে নাই। অতীত নিয়ে লাফালাফি করেন না। দেশকে পঙ্গু করছেন সেনাবাহিনীর হত্যার মাধ্যমে, দেশকে ইন্ডিয়ার তাবেদার রাষ্ট্র হিসাবে বানাইছিলেন, দেশের মানুষ ভুলে নাই। দেশে গুম খুন শিখ হত্যা, মসজিদের ইমাম মিথ্যা মামলা দিয়ে মসজিদ থেকে গ্রেফতার করে নিয়ে গেছেন, সেটাও মানুষ ভুলে নাই। তো সবাইকে বলবো, অপরাধ যে করবে তার বিরুদ্ধে অবস্থান নেন, ঠিক আছে, কিন্তু ওই অতীতের 16 বছরে যে সোনা বানাইছিলেন সেই সোনার স্লোগান আর দেশের মানুষকে শুনাইয়েন না।